লামায় মসজিদের নাম ভাঙিয়ে অন্যের জায়গা জবরদখলের উদ্দেশ্যে হামলার অভিযোগ। জসিমউদ্দিনের ক্যামেরায় এস এম আকাশের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বান্দরবানের লামা সরই কোম্পানি এনাম এলাকায় মসজিদের নাম ভাঙিয়ে অন্যের জায়গা জবরদখলের উদ্দেশ্যে হামলার অভিযোগ। বাদী SMH এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে মোহাম্মদ মীর হোসেন পিতা মৃত ফরিদ মিয়া সাং পূর্বা চাম্বি ধুল্লাপাড়া ৯ নং ওয়ার্ড ৪ নং আজিজনগর ইউনিয়ন লামা বান্দরবান পার্বত্য জেলা। বিবাদীগণ ১ খলিলুর রহমান, মোহাম্মদ মিয়ারাজ, বাবুল মিয়া, মোহাম্মদ ইলিয়াস, আবু তাহের, কামাল হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর, আব্দুল আমিন, আব্দুল মজিদ সহ অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জন। ঘটনা ৮ জুন ২০২৬ ইংরেজি তারিখ দুপুর ৮:৩০ ঘটিকা। ঘটনাস্থল ৩০৩ নং ডলুসরি মৌজা কোম্পানিয়াপাড়া সরই লামা বান্দরবন AG ৬৬ নং হোল্ডিং এর ৫ এর ৩য় শ্রেণীর জমির ওপর। অনুসন্ধানে জানা যায় বিবাদীরা দেশের প্রচলিত আইন কানুনে কোনো কিছুই তোয়াক্কা করে না। বর্তমান সময়ে আওয়ামী থেকে খোশ পাল্টিয়ে বিএনপির নাম ভাঙিয়ে সংঘবদ্ধভাবে অন্যের জমি জোরপূর্বক জবরদখল করা সহ পাহাড়ি সন্ত্রাসীদের মাধ্যমে বিভিন্ন এলাকার চাঁদাবাজি ও অস্ত্রধারীদের সহযোগিতা করে আসছে। বাদী SMH গ্রুপ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সুপারভাইজার, বান্দরবান পার্বত্য জেলা লামা উপজেলার অন্তর্গত SMH ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মালিক কামাল উদ্দিন পিতা মৃত আমির হোসেনের নামে ৩০৩ নং ডলুছড়ি মৌজার G৬৬ নং হোল্ডিং এ ৫ একর ৩য় শ্রেণীর জমি তৌজিভুক্ত আছে। উক্ত জায়গা সরকারি শন খাজনা পরিশোধ কল্পে বিভিন্ন বনজ সৃজন করত। দীর্ঘ সময় ধরে নিরবিচ্ছিন্নভাবে ভোগ দখলে আছে। উক্ত জায়গা দেখাশোনা করার জন্য কোম্পানির বাদীকে সুপারভাইজার হিসেবে নিয়োগ প্রদান করেছেন। এমত অবস্থায় বাগানের আকাশমণি গাছ হইতে বড় ও মূলধন অর্থী দ্বিতীয় পক্ষ বিবাদীগণ উক্ত জায়গার প্রতি লোভের বশবর্তী হইয়া উক্ত জায়গা কিছুদিন যাবৎ জোরপূর্বক জবরদখল করার পায়তারা করিয়া আসিতেছে। মসজিদের জায়গার দাবি সংঘবদ্ধভাবে সন্ত্রাসী কায়দায় লোকজন নিয়ে বাগানের কর্মচারীদের ওপর হামলা চালায়। উক্ত জায়গার বিষয়ে কেউ প্রতিবাদ করলে তাদেরকে পাহাড়ি সন্ত্রাসী দ্বারা মেরে লাশ গুম করিবে মর্মে হুমকি প্রদর্শন করা হয়। এই বিষয় নিয়ে এলাকায় টান উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এ ধরনের দাঙ্গাবাজ পাহাড়ি সন্ত্রাসীদের ভয় দেখিয়ে জোরপূর্বক জবরদখলকারী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানিয়েছে স্থানীয় সচেতন মহল।